হিন্দু ভাইরা যাতে মনে করতে পারে ও শান্তিতে ঘুমাবে, আমিও শান্তিতে ঘুমাবো, কোনো টেনশন দিয়ে জানি কেউ বাস করবে না, মাথার উপরে কোনো চাপ কারণ থাকবে না। আমি যেভাবে বাস করছি আপনি সেইভাবে বাস করবেন, আপনি যেভাবে ব্যবসা করবেন আমি যেভাবে করি আপনি সেইভাবে করবেন, আপনি যেভাবে সুন্দর স্বপ্ন দেখছি আপনিও সুন্দর স্বপ্ন দেখবেন। কারোর স্বপ্নকে কারোর চিন্তাকে কেউ যেন আঘাত করতে না পারে, কোনো রকম না, এটা আমরা বরদাস্ত করবো না। আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। তবে সবাইকে পরিশেষে একটা কথাই বলবো, নিজেদের মধ্যে ঐক্যটা মজবুত রাখেন, নিজেদের মধ্যে বিভেদ বিভাজনটা ভালো না। এই বিভেদ বিভাজনের সুযোগ নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শেখানোর চেষ্টা করে। তো আমরা চাইবো যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং এত রক্ত 71 সালে রক্ত ঝরেছে, 90 সালে রক্ত ঝরেছে, ধারাবাহিক রক্তপাতের আরেকটা হলো যে 5 জুলাই আগস্টের অনেক রক্তপাত হলো। তো আমরা এই বাংলাদেশি বাঙালিরা রক্তই বাবদ করবো। তো আমাদের একটা পরিবর্তন দরকার, আমাদের চিন্তা চেতনা মাইন্ডসেটের পরিবর্তন দরকার। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ধর্মীয় পরিচয়টা আমাদের কাছে বড় কিছু না। আমরা বাংলাদেশি, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমাদের এই সোনার বাংলাদেশ থেকে সুন্দর বাংলাদেশ হিসেবে, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আগামী দিন গড়বো এবং আমরা সকলে শান্তি সমৃদ্ধিতে এবং সম্মানের সাথে মাথা উঁচু করে সবাই একসাথে আমরা বাঁচবো, এই অঙ্গীকার আপনাদেরকে আমি করছি। এবং আপনারা আচ্ছা অরুণ ভাই মানে এমনি শারীরিকভাবে অসুস্থ, হয়তো বা ভেবেছে জাহাঙ্গীর দিছে আমি না গেলেও হবে। তো অরুণ ভাই আসা আমি আসা একই ব্যাপার, টেনশনের কিছু নাই। উনিও আপনাদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং আবেগ প্রবণ লোক, মানে সে তো বরাবরই সে চলেই, মানে আপনাদের সংস্কৃতিতে সে কিছুটা চলাফেরা করেছে সে জীবন। যাই হোক, আমরা এক দেশের একই মানুষ, ধর্ম বর্ণ আমাদের বড় কথা না, আমরা সবাই বাংলাদেশি, একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো, এই প্রত্যাশা করছি। আর আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এই সরকারটাকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আগামী দিন যেদিন নির্বাচন হবে সেদিন যারা যারা নির্বাচন করে একটা সরকার আসবে, কিন্তু এই সংস্কারের ধারা, পরিবর্তনের ধারায় আমাদের যেতে হবে, আমাদের পরিবর্তন আনতে হবে। হিংসা বিদ্বেষ সমাজ থেকে একে অপরের প্রতি এইগুলো কমে ফেলতে হবে। এইগুলো থাকলে দেশ উন্নত হবে না। আজকে পৃথিবীর যারা উন্নত দেশ তাদের ভিতরে কিন্তু এইগুলো নাই, এই যে হিংসা বিদ্বেষ জাত পাত এইসব কিন্তু ওইসব উন্নত দেশে নাই, এইসব আমাদের এইসব গরিব দেশগুলোতে আছে। এইগুলো আমরা পরিহার করে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, একে অপরের প্রতি ভালোবাসার মেলবন্ধন তৈরি করতে পারি, ভালোবাসা সৃষ্টি করতে পারি, দেখবেন আমাদের দেশ সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে আমাদের দেশ। অবিচার অনাচার এগুলো থাকবে না। তো ওইগুলো দূর করার জন্য ছাত্ররা রক্ত দিচ্ছে, এদেশের মানুষ রক্ত দিচ্ছে, বারবার রক্ত দিচ্ছে। আর জানে ভবিষ্যতে কেউ রক্ত দিতে না হয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবো, এই প্রত্যাশা করছি। এবং আগামী দিনের শারদীয় দুর্গা উৎসব সুন্দর সফলভাবে সম্পন্ন হোক এবং মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের একটা সুন্দর কার্যকরী কমিটি গঠন হোক, সেই ব্যাপারে আমরা সহযোগিতা থাকবে। আপনাদের মতামত নিয়ে করবো, আমরা কোনো মতামত দেবো না এখানে, আপনাদের মতামত নিয়ে সেটা হবে, সেটা আমরা থাকবো। সকলকে ধন্যবাদ এবং সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।